থেকে এক নম্বর কথা হচ্ছে যে এই যে আজকে আপনারা এখানে এসেছেন, আপনারা নিশ্চয়ই এটা প্রচার করেছেন যে আজকে এখানে একটি তালিমি বৈঠকের ব্যবস্থা করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রচার করা হয়েছে। এরপরেও দেখেন গুটি কয়েকজন সদস্য, গুটি কয়েকজন মানুষ, মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান এখানে এসেছেন, কিন্তু আসলে এখানে অনেক লোক আসার কথা ছিল। হয়তোবা অনেকে মনে করছে যে ওখানে বা কি শিক্ষা দেয়, কেন বা আমরা ওখানে যাব, সময় কেন নষ্ট করব। আসলে এখানে যারা আসে বা এখানে যারা আলোচনা করেন, তারা কি এখানে কোনো এরকম কোনো ট্রেনিং দেয়, জঙ্গি প্রশিক্ষণ দেয়? বলেন, কোনো খারাপ কিছু শেখা হয়? আপনার ওই অপরের জমির কিভাবে আইন খেলতে হবে, অপর মানুষের ক্ষতি কিভাবে করা হবে, এইরকম কি কোনো কিছু শেখানো হয়? বা দুনিয়াতে এরকম কি করা হবে, জাগতিক ব্যাপারে আপনার কিভাবে আপনি ব্যবসা করবেন, বিজনেস করবেন, এগুলো কি শিক্ষা দেওয়া হয়? কি শিক্ষা দেওয়া হয়? এখানে শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিসের কিছু কথা, কিছু জ্ঞান, তাই না? কোরআন হাদিসের কিছু কথা, কিছু জ্ঞান আহরণ করার পরে যাতে করে সেই অনুযায়ী চলে ঈমান নিয়ে কবরে যাওয়া যায় এবং কবরটা যাতে ভালো হয় এবং পরকালে কিয়ামতের দিনে হিসাব কিতাবের পরে যাতে আমরা জান্নাতে যেতে পারি, এই চিন্তায় তো এসেছি, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারকে নিকৃষ্ট বলেছেন আর মসজিদকে উৎকৃষ্ট বলেছেন। তারপর দেখেন মসজিদে কয়টা লোক হয়? মনে করেন আজকে তালিমি বৈঠকটা যদি বাজারে না হয়, মসজিদও হইতো, তারপরেও কিন্তু বেশি লোক হইতো। আরে এর চেয়ে তো বাজারে যদি একটা হকার আসে, হকার যে আপনার ওই যে তেল বিক্রি করে কিছু ফটাফট কিছু এরকম কথা বলে, আকর্ষণীয় কিছু কথা বলে, আপনার সেখানে দেখবেন যে কত লোক হয় কি হয় না? এই কয়টা লোক হবে সেখানে। অথচ বলেন ওই মাজলিসে ওই হকারের কাছে ওই কথা শুনলে এক নেকি আছে, দুই নেকি আছে, আছে? বলেন, নেকি আছে? নেকি নাই। তারপরও ওখানে মানুষ যায়, ভিড় জমায় দুটা কথা শোনার জন্য, মজার মজার কথা বলে। তাহলে আমরা কোন ধরনের মুসলিম চিন্তা করেন? চিন্তা করছেন? এখানে আজকে তালিমি বৈঠক হবে, তালিমি বৈঠকে আসলে ফায়দা আছে না নাই? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, তালিমি বৈঠক হয়, বিশ্বের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, হোক সেটা মসজিদে, হোক সেটা মাদ্রাসায়, হোক সেটা একটা কামরায়, হোক সেটা খোলা ময়দানে, যে কোনো জায়গায় হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেখানে একদল ফেরেশতা রহমতের ডানা দিয়ে তাদেরকে বেষ্টন করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, তাদের উপরে রহমত সাকিনা নাজিল করতেই থাকেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মজলিসের মধ্যে যারা থাকবে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং তাদেরকে আল্লাহ জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তালিমি বৈঠকের এত গুরুত্ব, এত মর্যাদা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল মান খরাজা তালাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। কোন ব্যক্তি অথবা যে ব্যক্তি ঘর থেকে বের হবে ইলম অন্বেষণের জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য, কোন ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর নবী এরকম কথা বলেছে, তুমি যদি বাজারে যাও, বাজারে গিয়ে ক্যারাম বোর্ড খেলার পাশে যদি কিছুক্ষণ দাঁড়িয়ে খেলা দেখো, তাহলে তুমি জান্নাতের রাস্তার উপরে আসো। এ কথা কি আল্লাহর নবী বলেছেন? তুমি যদি ওই বাজারে ওইখানে ওই হকারের পাশে গিয়ে কিছু কথা শোনো, তোমার